মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী হাট হল ঝিটকা হাট। সপ্তাহের প্রতি শনিবার এই হাট বসে। স্থানীয়দের কাছে এটি শুধু একটি বাজার নয়, বরং এক বিশাল উৎসবের মতো। ভোরের আলো ফুটতে না ফুটতেই দূর দূরান্ত থেকে ব্যবসায়ী এবং ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই প্রাঙ্গণ। ঝিটকা হাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর বৈচিত্র্য। মানুষের নিত্য প্রয়োজনীয় এমন কিছু নেই যা এখানে মেলে না। হাটের প্রধান আকর্ষণগুলো হল হাজারি গুড়। ঝিটকার প্রাণ হল বিশ্ববিখ্যাত হাজারি গুড়। এই গুড়ের স্বাদ, ঘ্রাণ এবং ধবধবে সাদা রঙের আভিজাত্য শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে পরিচিত। শীতকালে এই গুড়কে কেন্দ্র করেই হাটের সবচাইতে বেশি ভিড় জমে। দর্শক, এই মাত্র অবস্থান করছি মানিকগঞ্জ ঝিটকা গুড়ের হাটে। দেখতেই পাচ্ছেন এখানের ঐতিহ্যবাহী একটি গুড় বিক্রি হচ্ছে এখনও, যেটি খেজুরের গুড়। একটু দরদামটা কেমন যাচ্ছে সেটি আপনাদের একটু জানানোর চেষ্টা করবো। আমাদের এখানে এক কাকা আছে, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? মানিকগঞ্জের গুড় না? কত করে বিক্রি হচ্ছে এগুলা? 250 টাকা কেজি। আচ্ছা, লাল গুড় দর্শক দেখতেই পাচ্ছেন, 250 টাকা করে কেজি। আর এইটা 400 টাকা কেজি, সাদাটা না? আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এটার কালার সাদা হওয়ার কারণ কি? এটা লাল, এটা ঘোটায় বেশি, মানে এই যে ঘোটায় বেশি না? আচ্ছা আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন, যার কারণে এটার কালারটা কিন্তু খুব সুন্দর সাদা দেখতেই পাচ্ছেন। আর এটার দামটা একটু বেশি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা 250 টাকা করে বিক্রি হচ্ছে খেজুরের গুড়। দর্শক দেখতেই পাচ্ছেন মানিকগঞ্জের ঐতিহ্যবাহী এইখানকার খেজুরের গুড়টা বিক্রি হচ্ছে। এবং এখানে হাজারি গুড়ের কেজি কত করে যাচ্ছে? ওই সাইডে না? আচ্ছা। মিষ্টি ও মুখরোচক খাবার। ঝিটকা হাটের ঐতিহ্যবাহী মিষ্টি এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের স্বাদ নিতে ভোজন রসিকরা মুখিয়ে থাকেন। ফরিদপুর কি? ও আচ্ছা আচ্ছা, ওইখান থেকে আসতেন না? আচ্ছা, এখান থেকে বাজার করে নিয়ে যাইতেছে। দেখতে পাচ্ছেন আমাদের এই যে কাকা ফরিদপুর সদর থেকে আসছে মানিকগঞ্জের ঝিটকা বাজারে। প্রতি সপ্তাহে আসেন না? আজকে আসেন? 15 দিন পর পর। পেঁয়াজ বিক্রি করতে নিয়ে আসছেন? পেঁয়াজ কত করে বিক্রি করলেন? কম না? অনেক দাম। ফরিদপুর কত করে যাচ্ছে আজকে? 700 না? আমি কাকা গেছে বছর সবসময় আসি, কিন্তু এবারের মতো এত কম দেখি না পেঁয়াজ। সার কীটনাশক দিয়ে খরচ দিয়ে তো পোষায় না। মানে বেতন লাগছে নাই দামে। আপনার হইতেছে মাত্র হলো 200 টাকা কেজি, কম না? আপনি একের খাইয়ে দেন, এটা 100 টাকা দেন। এই মালগুলো আমি সকালে বানাইছি। এটারে কি বলে কাকা? এটা হলো গজা, এটা জামাইগুলি। জামাইগুলি কত করে? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। ঠিক আছে। আমি মাল এগুলা সকালে বানাইছি। ঝিটকা হাটে বিক্রি হচ্ছে জামাইকলি 200 টাকা করে কেজি। কাকা কত বছর যাবত ব্যবসা করতেছেন এখানে? এখানে আমার 45 বছর। 45 বছর, তাই তো অনেক দিন। হ্যাঁ, অনেক দিন। এই জায়গাতেই না? এই জায়গায়। সব তো আপনি নিজেই তৈরি করেন এগুলা? হ্যাঁ, আমি নিজেই তৈরি। ভালো ভালো, ঠিক আছে, খুব সুন্দর। আমার মাল বসে যে নেয় সে অতি সস্তায়। হাটের দিনই বসেন না? হ্যাঁ, হাটের দিন। দর্শক দেখতেই পাচ্ছেন মুখরোচক খুব সুন্দর সুন্দর খাবার বিক্রি করছে মানিকগঞ্জ ঝিটকা হাটে। এই যে আমাদের এই কাকার নাম কি কাকা? আমার না? হ্যাঁ, জ্যোতিষ মণ্ডল। জ্যোতিষ মণ্ডল। 45 বছর যাবত দেখেন এই যে মুখরোচক স্ট্রিট ফুডের যে খাবারগুলো আছে এগুলা কাকা বিক্রি করে যাচ্ছেন। কোন কোন হাটে যাওয়া হয় কাকা? এই তো শনিবারে হাট। শনিবারে এই ঝিটকার হাটই করেন না? মাশাআল্লাহ, দেখেন দীর্ঘদিন যাবত ব্যবসা করে যাচ্ছে। এইটাকে কি বলে? চানাচুর। আপনি নিজেই তৈরি করছেন? হ্যাঁ, নিজেই। মাশাআল্লাহ। কটকুটি। এটা হলো কটকুটি। কত করে এটা কেজি? 200 টাকা। 200 টাকা। আর এটা কাকা? এটা 200 টাকা। 200 টাকা করে কেজি, খুব সুন্দর। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো 200 টাকা কেজি। 200 টাকা কেজি। এটারে কি বলে? এটা হলো খুরমা। 200 টাকা করে কেজি, মিষ্টি জাতীয় খাবার। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর খাবার বিক্রি করছেন। তো ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ওকে। মৌসুমী ফল ও শাকসবজি।
বিশেষ করে গরমের সময় এই হাটে প্রচুর পরিমাণে তরমুজ ওঠে। এছাড়াও স্থানীয় কৃষকদের উৎপাদিত টাটকা শাকসবজি ও ফলমূল সাশ্রয়ী মূল্যে এখানে পাওয়া যায়। কাকা কত করে বিক্রি হচ্ছে তরমুজ? 300 না? একটু মাশাআল্লাহ 300 টাকা। কত? আচ্ছা পিস না? পিস 300 টাকা করে বিক্রি হচ্ছে। দেখেন দর্শক, এটা হলো 250 টাকা। 250 টাকা। নিত্য প্রয়োজনীয় সামগ্রী, গৃহস্থালির আসবাবপত্র থেকে শুরু করে হাঁড়ি পাতিল, কাপড় চোপড় এবং গবাদি পশু সব কিছুর জন্যই ঝিটকা হাট এক নির্ভরযোগ্য নাম। সপ্তাহে মাত্র একদিন অর্থাৎ শনিবার বসলেও এই একদিনের কেনাবেচা দিয়েই এলাকার মানুষের সারা সপ্তাহের চাহিদা পূরণ হয়। হাটের দিনগুলোতে আশেপাশের গ্রামগুলো এক অন্যরকম প্রাণচাঞ্চল্যে মেতে ওঠে। নদীর তীরবর্তী হওয়ার কারণে নৌকায় করে মালামাল আনা নেওয়ার দৃশ্যটি হাটের ঐতিহ্যকে আরও বাড়িয়ে দেয়। ঝিটকা হাট আজও তার পুরনো জৌলুস ধরে রেখে মানিকগঞ্জের অর্থনীতি ও ঐতিহ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দর্শক, মানিকগঞ্জ ঝিটকার ঐতিহ্যবাহী হাট থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জের ঝিটকা হাট। এই হাটটি প্রতি সপ্তাহে শনিবারে বসে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কৃষি পণ্য যেগুলা কৃষকের বিভিন্ন বাঁশ দিয়ে তৈরি করা যে সকল আসবাবপত্রগুলো এগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। কাকা কত দিয়ে কিনলেন? 2টা 500 টাকা না? কি কাজে ব্যবহার করবেন? পিস 2টা 500 নিছে। 2টা 500 দিয়ে কিনছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? সবসময় গুড় বিক্রি করেন এখানে না শুধু হাটের দিনই? আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা সাদা দেখলাম গুড়টা না? এটা কত করে কেজি? 250, 220, 300 এরকম দেখতেই পাচ্ছেন। কালারটা খুব সুন্দর সাদা। কাকা এটা সাদা হওয়ার কারণ কি আর ওইটা লাল আমরা দেখতে পাচ্ছি? কারণ বাগান বুঝবো আমরা গোটা দিলে বেশি সাদা। কারণ হলো বসেনি তো লাল সাদা লাল বানাই কিন্তু তাই তো আমি বুঝিনি। তাই আমি বেশি বেটার বানায় দেয় না বেশি। এই তারপরে গুড় সম্পর্কে একটা আইডিয়া আছে না, যেহেতু অনেকদিন বিক্রি করেন? এটা তো ওই যে হাজারি করে বানায়, তারপরে দেয় গোটা দিলে সাদা হয়। গোটা বেশি দেয় আর ওটা কম দেয়। ওই এইটা কত করে? এটা 250 আছে, 300 আছে, 500 আছে, 800 আছে, ঠিক নাই। আচ্ছা, এক এক সময় এক একটা কথা। মজা কোনটা বেশি? মজা বেশি এটা বানাতে পারেন না। তাই না? আচ্ছা, আমরা একটু আগে শুনলাম যে এখানে এগুলা নাকি চিনি মিক্স করা হয়, এটা কি সত্যি? হতে পারে, যারা বানায়। হাতে আনে কিনে বেশি। তো ঠিক আছে কাকা। দেখি যাই আমার বলা কথা। আচ্ছা আচ্ছা, আপনি দেখেন না কিভাবে বলবেন, সেটাও ঠিক আছে। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছেন মানিকগঞ্জের গুড় এখন সিজন শেষ, তারপরে কিছু কিছু জায়গায় গুড় এখনো বিক্রি হচ্ছে। এই যে আমাদের চাচাও বিক্রি করতেছে। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। রাজশাহীটা 800 টাকা। ওটা কি হাজারি না? 600 টাকা করে কেজি। 300 টাকা মানিকগঞ্জের গুড় দর্শক দেখতেই পাচ্ছেন, 400 টাকা করে কেজি। আচ্ছা, এটা একটু সাদা আর এটা লাল হওয়ার একটু কারণটা কি? এটা হলো রাজশাহী না? আর এটা মানিকগঞ্জের ঝিটকার মানিকগঞ্জের গুড় দর্শক দেখতেই পাচ্ছেন। এটার কোয়ালিটিটা একটু ভালো অন্য গুড়ের তুলনায়। আমরা হাজারি এক নামেই সবাই চেনে, ওইটা না? ঠিক আছে ভাইজান, ঠিক আছে। কেমন? সুদের মধ্যে শোনাইবে না আজকে, ওই মুদ্রাও যাইতে পারবে না। না না না, গাই চুরি হলে কোনো ব্যাপার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দক্ষিণ মিলে গোসল করতে জামা কাপড় ভিজে না দেখবেন না। এই যে ঢাকা থেকে দিছে 2টা
ও আসুন না এর থেকে তো খাই এই চা নেবো তো চা খাওয়াইছি মিষ্টি এর অনুষ্ঠান দেখো না মনে করছি সৌদি গেছিল ঢাকাতে এ বুঝে আসুন না এ মধ্যে ভিক্টোরিয়ার মধ্যে আমার আমি 3 কেজি নেবো আমি এত করতে কি করে একবারও নেন না কি করবি কি করবি কি করবি মানে কি বলে কি না কি বলবো আমার এটা একদিন তোরা দেখ ওই দাদা টাকা পাইছো সেগুলো করে দেখতেছি তুলে মামু বিশটা লস এটা পাইছে বলতে টাকা দিচ্ছি কোন দিকে বই নিবি না নিবি তুমি দেখতেই পাচ্ছেন মানিকগঞ্জ জিটকা ঐতিহ্যবাহী হাটে বিভিন্ন বেতের জিনিস বাঁশ দিয়ে তৈরি করা আসবাবপত্র এগুলো বিক্রি করছে।